সকালে শিশির ভেজা ধান খেতে সূর্যের আলো পড়ে ঝিলমিল করে, যেখানে হাওরের হালকা ঢেউয়ে ধরা দেয় জীবনের কমল ছন্দ। সেই চিরসবুজ অপূর্ব জনপদের নাম চাঁদের হাওর। ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের এক কোণে লুকিয়ে থাকা এই হাওর যেন বাংলার বুকের শান্ত এক স্বপ্ন। বর্ষার পানিতে নরম ভেসে থাকা এই হাওরের সৌন্দর্য শুধু চোখে নয়, হৃদয়ে লাগে। বর্ষা নেমেছে চাঁদের হাওরে, আকাশ জোড়া মেঘ ফসলি জমিতে নেমে এসেছে পানির কোমল পরশ। হাওরের বুক জুড়ে এখন শুধুই কাজ আর সোনালী ব্যস্ততা। একদল কৃষক দাঁড়িয়ে পাট কাটছে। দীর্ঘ সবুজ পাট গাছ যেন প্রকৃতির আঁকা তুলির টানে লেপ্টে আছে মাটির গায়ে। প্রতি কর্তনে আছে তাদের স্বাদ, স্বপ্ন আর প্রাচীন অভিজ্ঞতা। আর কেউ কেউ ব্যস্ত পাট জাগ দেওয়ার কাজে। পানির নিচে পাট চুবিয়ে রাখা হয় প্রাকৃতিক পদ্ধতিতে আঁশ ছাড়ানোর জন্য। পানি তো এবার কম করে বর্ষার বৃষ্টির দিনে বাংলার গ্রাম যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। আকাশে মেঘের দল জমে ওঠে, আর যখন সেই মেঘ থেকে টিপটিপ করে বৃষ্টি নামে, গ্রামের মাটির গন্ধ যেন এক অনন্য সৌন্দর্য বয়ে আনে। খোলা মাঠ, হালকা সবুজ ধানের ক্ষেত, নদী কিংবা পুকুরের শান্ত জলের উপর বৃষ্টির ফোঁটা এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। বাংলার গ্রামে বর্ষাকালের বৃষ্টি এক অনন্য সৌন্দর্যের আভা ছড়িয়ে দেয়। যখন আকাশ মেঘে ঢেকে যায় আর দূর থেকে বৃষ্টির ঝিরঝির শব্দ শোনা যায়, তখন মনে হয় প্রকৃতি যেন এক নতুন প্রাণ ফিরে পেয়েছে। গাছপালা, ক্ষেতখামার, পুকুর, নদী সবকিছুই এই বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে ওঠে। সমানভাবে করতে পারবে না, পানিতে দিতে পারবে। পাট বেশি না, মতো 2 বিঘা বুই, 15 বিঘা বুই। পাটের বোঝা এসে পৌঁছেছে চাঁদের হাওরের পা। তবু পাটের গাছগুলো জলে নামিয়ে দিয়েই থেমে থাকে না ঘোড়ার গাড়ি। একটু বিশ্রামও নয়, ঘোড়া আবারও সারিবদ্ধ। তখন মনে হয় প্রকৃতি যেন এক নতুন প্রাণ ফিরে পেয়েছে। গাছপালা, ক্ষেতখামার, পুকুর, নদী সবকিছুই এই বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে ওঠে। বর্ষার বৃষ্টির পর গ্রামের চারপাশের দৃশ্যপট একেবারে বদলে যায়। গাছপালা, বিশেষ করে ধান ক্ষেতগুলো যেন নতুন জীবনে ফেটে পড়ে। নদী কিংবা পুকুরের জলে বৃষ্টির ফোঁটা পড়ে যে ঢেউ তৈরি করে, তা দেখলে মনে হয় যেন পানিতে মুক্তা ছড়ানো হচ্ছে। বৃষ্টি যখন প্রথম মাটিতে পড়ে, তখন যে মাটির গন্ধ বের হয় তা গ্রামের মানুষের কাছে অপরিসীম প্রিয়।